আমিরে মুআবিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নামই হচ্ছে ইয়াজিদ। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জেহেনে দিই। ইয়াজিদ বাহিনী হযরত ইমাম হুসাইনকে শহীদ করার কারণে অনেক মানুষেরা আমিরে মুআবিয়াকে দোষারোপ করে। আমিরে মুআবিয়া যদি ইয়াজিদকে খেলাফতের দায়িত্বটা না দিত, তাহলে কারবালার মাঠের এই মর্মান্তিক ঘটনাটা ঘটত না, আর হুসাইনও শহীদ হইত না। এজন্য মুআবিয়ারে অনেকে দায়ী করে, দোষী সাব্যস্ত করে। এটা বিরাট গুনাহ, মনে রাখবেন, এটা বিরাট গুনাহ। নবীর একজন সাহাবীকে দোষারোপ করা কত বড় পাপ, খেয়াল করেন। আস্তা দুনিয়ার সমস্ত ওলি আফদাল গাউস কুতুব পীর মাশায়েখের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নবীর সাহাবীরা যে ময়দানে ঘোড়া নিয়ে যুদ্ধ করেছে, এদের ঘোড়ার পায়ের যে ধুলির কণাগুলি উঠছে, একটা ধুলির কণা যদি আরেক পাল্লাতে দেওয়া হয় গো, ওই ধুলির কণার পাল্লাটার ওজন বেশি হয়ে যাবে। সুতরাং সাহাবীকে নিয়ে মন্তব্য করা যাবে না। এখানে হযরত আমিরে মুআবিয়ার কোনো দোষ নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছেন। এই ফাঁকে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। এটা লম্বা ঘটনা। ইন্তেকালের পরে ইয়াজিদ নিজে নিজে তার নিজেরে খলিফা দাবি করছে। তারে কেউ খলিফা বানাইছে না, নিজে নিজে নিজেরে খলিফা দাবি কইরা ফেলাইছে। খলিফা দাবি কইরা তৎকালীন সময়ের মদিনার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে একটা পত্র পাঠাইছে। পত্রের ভেতরে লেখছে, উবাইদুল্লাহ বিন জিয়াদকে গিয়া বলবা যে কোনো উপায়ে হুসাইনরে যেন আমার পক্ষে বায়াত গ্রহণ করা, আর যদি হুসাইন আমার পক্ষে বায়াত গ্রহণ না করে, প্রয়োজনে তলোয়ারের সাহায্যে হলেও হুসাইনকে আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মাশাআল্লাহর মোহাব্বতের সাথে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ।
যে মহান রব্বুল আলামিন হাওয়াই যে দুনিয়া থেকে ফারেক করে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে অত্যন্ত বরকতময় এক চাঁদে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু ইনায়ত করেছেন। সে মহান মালিকের শাহী দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, জবান খুলে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে যেই চাঁদ আমাদের মাঝে চলতেছে, এই চাঁদের নাম হচ্ছে মুহররম। এই মুহররমের চাঁদ বাংলায় যেমন 12টা মাসে বছর যায়, প্রথম মাসের নাম বৈশাখ, ইংরেজিতে 12টা মাসে বছর যায়, প্রথম মাসের নাম জানুয়ারি, আরবিতেও 12টা মাসেই একটা বছর হয়, প্রথম মাসের নাম মুহররম। এই মুহররমের চাঁদের অনেক তাৎপর্য আছে। মুহররমের চাঁদে ইসলামের অনেকগুলো ইতিহাসের সম্পর্ক এই চাঁদের সাথে আছে। যেমন আমাদের সম্মানিত আব্বাজান হযরত আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, এটা অনেক লম্বা ঘটনা। দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামা, এই দুইজনকে। দুইজন কানতে 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 আইসা একটা ময়দানে একত্রিত হয়েছিল, যে ময়দানটার নাম ময়দানে আরাফাত। হাজী সাহেবানরা যে ময়দানে গিয়ে একত্রিত হয়, আরাফাতের মাঠ। এই মাঠে দুইজন একসাথে হইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর ডাক দিয়া বললেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা পথ হারা হয়ে যাব। আল্লাহ আমাদেরকে পথ হারা বানায়া দিয়েন না, আমাদেরকে পথের দিশা দেখাইয়া দেন, কোন রাস্তায় হাঁটলে আপনাকে পাওয়া যাবে রাস্তা দেখাইয়া দেন। আল্লাহ তাআলা আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে হযরত আদম নবীর মোনাজাতটারে কবুল করেছিলেন যেই তারিখে, এই তারিখটা ছিল মুহররম মাসের এই মুহররমের চাঁদের 10 তারিখ। এই চাঁদের 10 তারিখে আল্লাহ তাআলা ওনার মোনাজাতটারে কবুল করছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কওমের লোকেরা যখন খুব বেশি উল্টাপাল্টা শুরু করছে, অনেক লম্বা ঘটনা কোরআন শরীফে আসছে, তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম রে বললেন, তুমি একটা কিস্তি বানাও, একটা জাহাজ বানাও। কেমনে জাহাজ বানাইছিল এটারও অনেক লম্বা কথা আছে। জাহাজ বানায়া তুমি তোমার সাথীদেরকে লইয়া, যারা তোমার মানছে তারার লইয়া জাহাজে উঠো, আর প্রত্যেক প্রাণীর 2টা কইরা জোড়া জোড়া মিলাইয়া, একটা নর একটা মাদা, অর্থাৎ একটা পুরুষ একটা মহিলা, এই জাহাজে উঠানি হইছে। এই জাহাজটা আল্লাহর হুকুমে বিরাট বন্যা হইছে, বন্যা।
বন্যা হওয়ার পরে এই জাহাজটা গিয়া জুদি নামক পাহাড়ের মধ্যে লাগছিল। যেই তারিখে পাহাড়ের মধ্যে ঠেক খাইছিল এই জাহাজটা, এই তারিখটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। এইভাবে ইসলামের অনেকগুলো ইতিহাসের সম্পর্ক এই চাঁদের সাথে আছে। একটা জুমার একটা অধিবেশনে বা অল্প সময়ে মুহররমের চাঁদের তাৎপর্য বিস্তারিত বলা সম্ভব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটছিল এই চাঁদে, এই ঘটনাটা হইল মুহররমের চাঁদের 10 তারিখে কারবালার প্রান্তরে নবী পাকের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল ইয়াজিদ বাহিনীরা। এটা হলো সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা এই চাঁদে। এই পুরা ঘটনাটা বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। আমি সংক্ষেপে আপনাদের জেহেনে কয়েক মিনিটে ঘটনাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে যে শহীদ হবেন, এই ইঙ্গিতটা আমরার নবী দুনিয়াতে থাকতেই পাইছে, রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় পাইছে। যেমন একদিনের একটা ঘটনার মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জানু পাইরা বসতেন। জানু পাইরা শাহী বসা যেটাকে বলা হয়, হ্যাঁ, জানু পাইরা বৈশা এক উরাতের মধ্যে উনার কলিজার টুকরা নাতি হুসাইন রে বসাইছে, আর এক উরাতের মধ্যে উনার সন্তান কাসেম রে বসাইছে। কাসেম আল্লাহর হাবিবের সন্তান, দুইজনের দুই উরাতে বসাইছে। তো রাসূল পাক হইল একজনের জন্য নানা আর একজনের জন্য পিতা, আর তারা দুইজন হইল মামু ভাইগনা। ছোট মানুষ তো, নবীর উরাতে বৈশা দুইজনে খুব খেলাধুলা করতেছে, একজন আর একজনের সাথে খেলাধুলা করতেছে। আল্লাহর হাবিব এই চিত্রটা দেখে খুব ভাল লাগছে, রাসূল খুব খুশি হয়েছে, একটা মুচকি হাসি মারছে। আল্লাহর হাবিব সাধারণত মুচকি হাসি দিতেন, একটা মুচকি হাসি মারছে। হাসিটা দিয়া আল্লাহর হাবিব সাথে সাথে দুই চোখ থেকে পানি ছাইরা রাসূল কাঁদতে শুরু করছে। এখন হাসলো, এখনো আবার কাঁদলো, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। কারণ একটা মানুষ হাসি দিয়া যদি সাথে সাথে কাঁদা দেয়, এটা তো রহস্য অবশ্যই আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাশে ছিল হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা। জয়নব ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র দেখলাম আপনি হাসলেন, আবার এখনই দেখলাম আপনি কাইদা দিলেন, কারণটা কি? আল্লাহর হাবিব বললেন, কারণটা তোমাকে আমি বলবো একটু পরে, এর আগে তুমি একটা কাজ করো। বলি, কি করব? আমার হুজরার ভেতরে ঢুইকা দেখো, দুইটা গ্লাস আছে, দুইটা পেয়ালা আছে। একটা পেয়ালাতে আমি মধু রাখছি, আর একটা পেয়ালাতে আমি পানি রাখছি। এই দুইটা পেয়ালা নিয়ে আসো, যাও। এমনি হযরত জয়নব দূর দিছে দুইটা পেয়ালা আনার জন্য। পেয়ালা দুইটা আনতে আনতে হযরত ইমাম হাসান আয়েশা হাসান, এখন হাসান, হুসাইন, কাসেম, তিনজন রাসূল পাকের কাছে। আল্লাহর হাবিব করলেন কি, মধুর পেয়ালাটা হযরত ইমাম হাসানের হাতে তুলে দিলেন, যে মধুটা তুমি পান করো। আর হযরত ইমাম হুসাইনের হাতে রাসূল পানির পেয়ালাটা তুলে দিয়া বললেন, পানিটা তুমি পান করো।
আর কাসেম এই দুজনেরই হালটা তাকায় তাকায় দেখতেছে। আর জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বুঝতেছে না, এই ঘটনাটা কি হইল কিছু বুঝতেছি না। জৈনব ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনার রহস্য কিছুই বুঝলাম না। একবার আপনি হাসি মারলেন, আবার আপনি কাঁদলেন, এখন আবার পানি আনাইলেন, মধু আনাইলেন। একজনরে দিলেন পানি, আর একজনরে দিলেন আপনি মধু। অথচ দুজন আপনার একই মেয়ের ঘরের নাতি, আরেকজনরে আপনি কিছুই দিলেন না। এমনি আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, রে জৈনব, এই কারণটা যদি আমি তোমার কাছে বলি, আর কোনো না কোনো মাধ্যমে যদি কারণটা আমার ফাতেমার কানে চলে যায়, আমার ফাতেমা এই কারণ শুনে সহ্য করতে পারবে না, আমার ফাতেমা কলিজা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। অতএব জানতে চাও না, এই কারণ আমার কাছে জানতে চাও না। কিন্তু আল্লাহর নাসুর বান্দি হযরতে জৈনব না, কারণ আমাকে জানতেই হবে। কেন হাসলেন, কেন কাঁদলেন, কেন একজনরে মধু দিলেন, আরেকজনরে পানি দিলেন, কারণ আমাকে জানতেই হবে। এমনি আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে তাহলে কারণটা আমি বলছি, তুমি আমার সঙ্গে ওয়াদা দাও, এই কারণটা কোনোদিন আমার ফাতেমার কাছে বলবে না, ওয়াদা দাও। আল্লাহু আকবার। এমনি ওয়াদা দিয়েছে জৈনব, আমি আমার জীবনে, হায়াতের জীবনে কোনোদিন এই কারণ আপনার ফাতেমার কাছে বলবো না। নবী গো, আপনি দয়া করে কারণটা আমাকে জানায়া দেন। এমনি আল্লাহর হাবিব ডাক দেয়া করে, জৈনব, আমি যখন আমার এক ওরাতে আমার হুসাইন রে বসাইছি, আর এক ওরাতে কাসেম রে বসাইছি, ওরা দুইজন যে খেলাধুলা করতেছে আমার কাছে বড় সুন্দর লাগতেছিল। আমি নবী তাদের খেলাধুলা দেখে আমি একটা মুচকি হাসি দিয়েছি। রে জৈনব, হাসিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখি জিব্রাইল আমিন আমার কানের গোড়ায় এসে সালাম দিয়া ডাক মারলেন, নবী গো, আপনি হাসি দিয়েছেন, সেই দিন বেশি দূরে না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে কারবালার প্রান্তরে আপনার কলিজা টুকরা নাতি হুসাইন পানি পানি বলে চিৎকার করবে আর ঘুরতে থাকবে, একটা ফোঁটা পানি তার কিসমতে ঝুটবে না। শেষ পর্যন্ত পানি পান না কইরা ওই আপনার হুসাইন শাহাদতের পেয়ালা পান করে নিবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, রে জৈনব, এই সংবাদটা শোনার পরে আমার মনের মধ্যে বড় কষ্ট লাগলো। সাথে সাথে জিবরাইল আমারে এই কথাটাও জানায় দিল, ইয়া রাসূলুল্লাহ, কুফা নগরীতে কুফার মানুষেরা মধুর সঙ্গে বিষ মিশ্রিত করে আপনার হাসানকে দিবে পান করার জন্যে। আপনার হাসান বুঝতে না পাইরা এই বিষ মিশ্রিত মধু পান কইরা আপনার হাসান শাহাদত বরণ করবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কো, জৈনব রে, সেদিন তো আমি নবী দুনিয়াতে থাকবো না, এই কারণে কথাটা শোনা মাত্র আমি আর আমার দুইটা চোখের পানিরে ধরে রাখতে পারলাম না। এই কারণে আমি নবী আমার নিজের হাতে হাসান রে এক পেয়ালা মধু পান করাইয়া দিলাম, আর হুসাইন রে আমার নিজের হাতে আমি এক পেয়ালা পানি পান করাইয়া দিলাম। আমি বেশি দিন হয়তো দুনিয়াতে বাঁচবো না, আমি পৃথিবীর থেকে বিদায়ের আগে আমার নাতিরে নিজের
পানি পান করাইয়া দিলাম। আমার নাতি হাসান রে নিজের হাতে মধু পান করাইয়া দিলাম। এর দ্বারা কথাটা প্রমাণিত হয় হাসান হুসাইনের শাহাদতের সংবাদ আমার নবী দুনিয়াতে থাকতেই নবীর কানের মধ্যে পৌঁছে গেছে, আমার নবী অবগত হয়ে গেছে। রাসূল জানছেন যে ওনার দুই নাতিকে শহীদ করা হবে, একজন রে বিষ মিশ্রিত মধু পান করায়া, আরেকজন রে পানি পাবে না, কারবালার মাঠে লড়াই হবে, যুদ্ধ হবে, জেহাদ হবে। এই জেহাদে পানি পান না কইরেই সে শহীদ হবে। অনেক লম্বা ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল মুহররমের চাঁদে। কারবালার যে ঘটনাটা মুহররমের চাঁদের 10 তারিখে ঘটেছিল। মুহররমের চাঁদের 10 তারিখে এই লম্বা ওয়াকিয়া বলতে গেলে কমসে কম 1-2 ঘন্টা সময়ের দরকার। আমি কয়েক মিনিটে আপনাদের জেহেনে দিচ্ছি। আমিরে মুআবিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নামই হচ্ছে ইয়াজিদ। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জেহেনে দিই। ইয়াজিদ বাহিনী হযরত ইমাম হুসাইনকে শহীদ করার কারণে অনেক মানুষেরা আমিরে মুআবিয়াকে দোষারোপ করে। আমিরে মুআবিয়া যদি ইয়াজিদরে খেলাফতের দায়িত্বটা না দিত, তাহলে কারবালার মাঠের এই মর্মান্তিক ঘটনাটা ঘটতো না, আর হুসাইনও শহীদ হইতো না। এজন্য মুআবিয়ারে অনেকে দায়ী করে, দোষী সাব্যস্ত করে। এটা বিরাট গুনাহ, মনে রাখবেন, এটা বিরাট গুনাহ। নবীর একজন সাহাবীকে দোষারোপ করা কত বড় পাপ, খেয়াল করেন। আস্তা দুনিয়ার সমস্ত ওলি আফদাল গাউস কুতুব পীর মাশাইখের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নবীর সাহাবীরা যে ময়দানে ঘোড়া নিয়ে যুদ্ধ করেছে, এদের ঘোড়ার পায়ের যে ধুলির কণাগুলি উঠছে, একটা ধুলির কণা যদি আরেক পাল্লাতে দেওয়া হয় গো, ওই ধুলির কণার পাল্লাটার ওজন বেশি হয়ে যাবে। সুতরাং সাহাবীকে নিয়ে মন্তব্য করা যাবে না। এখানে হযরত আমিরে মুআবিয়ার কোনো দোষ নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছেন। এই ফাঁকে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। এটা লম্বা ঘটনা। ইন্তেকালের পরে ইয়াজিদ নিজে নিজে তার নিজেরে খলিফা দাবি করছে। তারে কেউ খলিফা বানাইছে না, নিজে নিজে নিজেরে খলিফা দাবি করে ফেলাইছে। খলিফা দাবি কইরা তৎকালীন সময়ের মদিনার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে একটা পত্র পাঠাইছে। পত্রের ভেতরে লেখছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ গিয়া বলবা যে কোনো উপায়ে হুসাইনরে যেন আমার পক্ষে বায়াত গ্রহণ করা, আর যদি হুসাইন আমার পক্ষে বায়াত গ্রহণ না করে, প্রয়োজনে তলোয়ারের সাহায্যে হলেও হুসাইনকে আমার পক্ষে বায়াত গ্রহণ করাইতে হবে। এই চিঠি পায়া উবাইদুল্লাহ বিন জিয়াদ ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রটা কি? হযরত ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইতে শুরু করছে। চিঠি, এক একটা চিঠির নিবেদক এক একজন। প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা, হে ইমাম হুসাইন, আপনি কুফা, বুসরা, সিরিয়া ওই সমস্ত এলাকায় আসুন, আমরা সকলে সম্মিলিতভাবে আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে নিয়ে আমরা ইসলামী রাষ্ট্র গঠন করব, আমরা ইয়াজিদকে খলিফা মানি না। এইভাবে একটা দুইটা না, প্রায় 250 চিঠি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। শুধু সার কথাগুলো জেহেনে দিতেছি, অনেক কথা, এটা লম্বা এক ঘটনা। এটা কারবালার ওয়াজ,
আপনারা আমার নাম লিখে ইউটিউবে সার্চ করলে পাইবেন, 3টা ভলিউমে আছে, 3 ভলিউমে পুরা ঘটনাটা আছে। 3 ভলিউমে যে ওয়াজটা, এটা মসজিদের এই আধা ঘন্টা আর 20 মিনিট সময় তো শেষ করা সম্ভব না, এই জন্য সার কথাগুলো বলতেছি। 250 চিঠি আসছে, সব চিঠি একই কথা। উনার 70 থেকে 72 জন সাথী ছিল, সাথীদেরকে নিয়ে উনি পরামর্শ মিটিংয়ে বসছে। পরামর্শ মিটিংয়ে বসছে কি করা যায়, এত চিঠি আসতেছে আমার কাছে। আপন চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল দাঁড়ায়, এক ভাই, এটাও কোনো ষড়যন্ত্র হতে পারে, আপনি যাবেন না। আমার মন সাক্ষী দিতেছে এটাও কোনো ষড়যন্ত্রের অংশ, আপনি যাবেন না, বরং আমি আগে যাই, এলাকার অবস্থাটা গিয়ে আমি পর্যবেক্ষণ করি, আমি দেখি এলাকার অবস্থাটা দেখতে সেইরা, যদি দেখি পরিস্থিতি আমাদের অনুকূলে, পরিস্থিতি ভালো, আমি আপনাকে চিঠি লিখব, তখন আপনি রওনা দিবেন। আর যদি দেখি পরিস্থিতি ভালো না, তাও আমি আপনাকে জানাবো। আপনি কিন্তু আমার হাতের চিঠি না পাওয়া পর্যন্ত একটা কদমও সামনে বাড়াইবেন না। হযরত ইমাম হুসাইন সহ সমস্ত সাথীরা এক বাক্যে বইলা উঠছে, হ্যাঁ এই সিদ্ধান্তটা চমৎকার, এটা ভালো একটা সিদ্ধান্ত। হযরত মুসলিম ইবনে আকিল আসলেন, হযরত ইমাম হুসাইনের আপন চাচাতো ভাই। মুসলিম ইবনে আকিল আইসা হান ইবনে উরওয়া নামে একটা ব্যক্তি আছে, সেখানে একটা ব্যক্তি ছিল, এটা মুনাফিক। এই হান ইবনে উরওয়ার ঘরের মধ্যে এসে আশ্রয় নিছে, অর্থাৎ হান ইবনে উরওয়া দেখে ওই কো, ভাই আপনি আসছেন, আসেন আসেন আসেন, আমরা তো আপনার ভাই হুসাইনের কাছে বায়াত গ্রহণ করার জন্য তৈয়ার, আপনি আসছেন, আসেন, আমার ঘরে আপনি থাকবেন, আমার ঘরে খাইবেন। এখন হান ইবনে উরওয়ার ঘরে থাকে, খাওয়া দাওয়া করে, মানুষকে বায়াত গ্রহণ করা, এইভাবে দেখা গেছে প্রায় 80,000 মানুষ, 80,000 মানুষ হযরত ইমাম হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করে ফেলছে। যেখানে 80,000 মানুষ আছে, এখানে তো আর কোনো ভয় নাই। মুসলিম ইবনে আকিল একটা চিঠি লিখছে, হে ভাই হুসাইন, এলাকার পরিস্থিতি অনেক ভালো, 80,000 মানুষ আপনার পক্ষে আমার কাছে বায়াত গ্রহণ করেছে, অতএব আপনি আসতে পারেন, আপনি সাথীদেরকে নিয়ে রওনা দেন। এই পুরাটা ঘটনাই ছিল মুনাফিক। 80,000 মানুষ যে বায়াত গ্রহণ করেছে, এই পুরাটা ঘটনাই মুনাফিক। ওরা বাস্তবে বায়াত গ্রহণ করে নাই, শুধু নামকে ওয়াস্তে বায়াত গ্রহণ করছে, বাস্তবে সব ইয়াজিদের পক্ষে। ষড়যন্ত্র করে আনতে চায়, হুসাইনকে আনতে হবে। মুহতারাম হাজিরিন, যেই মাত্র মুসলিম ইবনে আকিল চিঠি পাঠাইয়া দিছে, আর ওরা সংবাদ পাইছে চিঠি চলে গেছে হুসাইনের কাছে, এখন তো হুসাইন আইবই, এমনি তারা মুসলিম ইবনে আকিলকে প্রসাদের, রাজপ্রসাদের ছাদের উপরে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মেইন কাজ তো হয়ে গেছে, আর মুসলিম ইবনে আকিলকে বাঁচায় রেখে লাভ কি? এ মুসলমান বন্ধু আমার, রাজপ্রসাদের ছাদের উপরে নিয়ে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলবে, জবাই করে ফেলবে, তারা শহীদ করে ফেলবে। মুসলিম ইবনে আকিল তখন দুইটা চোখের পানি ছাইরা কান্দে আর ডাক দিয়া কয়, আমারে তোমরা দুনিয়ার থেকে বিদায় করে দেও, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কোনো আপত্তি নাই, থাকবেও না। তবে মরণের আগে আমি দুইটা ওসিয়ত তোমাদের কাছে করব, আমার ওসিয়তটা দয়া করে তোমরা পালন করবা। 1 নাম্বার ওসিয়ত হলো, আমি 700 টাকা ঋণ করেছিলাম, আমার 700 টাকা ঋণ আছে,
এই ঋণটা তোমরা আমার পক্ষ থেকে বাইতুল মাল থেকে তোমরা আদায় করে দিবে, ওয়াদা দাও। ঋণের জন্য আল্লাহ যেন হাসরের ময়দানে আমারে পাকড়াও না করে। ওয়াদা দিল, আচ্ছা ঠিক আছে, তোমার ঋণ বাইতুল মাল থেকে আমরা আদায় করে দেব। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো আমার হাতের চিঠি পাইয়া আমার ভাই হুসাইন রওনা দিয়েছে, আসতেছে। আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে জিজ্ঞাসা করে গো, আমি লাজবাব হয়ে যাব, আমি কোন উত্তর দেব? অতএব আমি আরেকটা চিঠি মরণের আগে লিখে দে। আমার হাতের লেখা চিঠিখানা দয়া করে তোমরা হুসাইনের কাছে পৌঁছায়া দিবা। এ হলো 2 নাম্বার ওসিয়ত। এদের সমাজে তৎকালীন সময়ে মরণের আগের ওসিয়তটারে তারা খুব গুরুত্ব দিত। এমনিও ইসলামের বিধানে ওসিয়তের খুব গুরুত্ব আছে। কেউ যদি মৃত্যুর আগে কোনো ওসিয়ত করে, সেই ওসিয়ত পালন করা যারা থাকে তাদের জন্য ওয়াজিব। তো মুহতারাম হাজিরিন, চিঠি লেখা শেষ। এবার মুসলিম ইবনে আকিলকে তারা প্রাসাদের ছাদের উপরে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। গলা দিয়া না মুসলিম ইবনে আকিলকে উল্টাইয়া উফুত কইরা শুয়াইয়া ছাদের এক কিনারায় মাথা টাইনা বডিটারে ছাদের উপরে রাইখা ওনার ঘাড় বা গর্দানের উপরে তলোয়ার চালাইছে। জালেমরা তলোয়ার চালাইয়া মুসলিম ইবনে আকিলের মাথাটাকে গর্দান থেকে একদম আলাদা করে দিয়েছে। দেহটা রাজপ্রাসাদের ছাদের উপরে ছটফট করতেছে, আর মাথাটা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়া মাথা থেকে যে রক্ত বের হয়েছে, এই রক্ত থেকে আল্লাহর ওয়াহদানিয়তের কালিমার আওয়াজ বের হয়ে গেছে। যেই মাত্র রক্তটা বের হয়েছে, রক্তর ভেতর থেকে কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে তাওহীদের আওয়াজ বের হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সংক্ষেপ কইরাও তো বলা শেষ হইতো না কেন? 25 বেজে গেছে, আর তো সামনে বাড়া সম্ভব না। এখন কেমনে কি করি? আল্লাহ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পরবর্তী চিঠি পাওয়ার পরে কোন সিদ্ধান্ত নেবেন? 70-72 জন সাথী নিয়ে তিনি আসতেছেন, তো আসবেন, ওই রওনা দিছে তো দিছে, ওই মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটবে, শেষ পর্যন্ত আসবে কারবালার প্রান্তরে। কেমনে শহীদ হবে সে তো অনেক কথা। আল্লাহ যদি আমরা তৌফিক দে, যদিও 10ই মুহররম আগামী জুমার আগেই চলে যাবে, আগামী জুমার আগেই 10ই মুহররম চলে যাবে। এরপরেও আগামী জুমায় আমরা বাকি অংশটা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকি অংশটা আমরা আগামী জুমায় শুনবো, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপেই বলবো, তবে মোটামুটি কথাগুলি আপনাদেরকে শোনায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।